নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি দিবে ইনশাআল্লাহ। এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ আমরা জানব শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা এবং এর প্রধান 4 ধরন নিয়ে। এ নিয়ে আমরা কথা বলবো। বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা রয়েছে। আপনি হয়তো এর প্রভাবে খানিকটা ভুগছেন, হয়তোবা ভবিষ্যতেও ওয়াসওয়াসার সম্মুখীন হতে পারেন। এটা আপনার জীবনটাকে নষ্ট করার আগেই আমাদের এখনই শিখে নিতে হবে কি করে এর মোকাবেলা করব। প্রথম ধরনের ওয়াসওয়াসা হলো সেই ওয়াসওয়াসা যেটা ঠিক নামাজের সময়টাতেই আসে। উদাহরণস্বরূপ, অজু করার সময় আমি কি আমার হাত ধুয়েছি, দেখি তো শুকনো রয়ে গেল কিনা, এমন শত প্রশ্ন মনের মধ্যে আসে। আপনি গোসল করলেন এবং বের হলেন, আমি কি নাভি পরিষ্কার করেছি না করিনি, যদি আমার গোসলটা ঠিকঠাক না হয় আমি তো শেষ। এটা হলো প্রথম ধরন। যে ওয়াসওয়াসা আপনাকে সালাতের সময় অন্যমনস্ক করে দেয়। সালাতের সময় আপনি ভাবেন, আমি কি এখন তৃতীয় রাকাত পড়ছি নাকি চতুর্থ, একটু ইতস্তত করেন। এমনি যখন প্রথমবার আমার সাথে এমন হলো, আমি বিচলিত হয়ে পড়ি এবং কি করব বুঝতে পারছিলাম না। আমি একটু স্বস্তি পেলাম যখন শুনলাম পৃথিবীতে লাখো মানুষের সাথেও ঠিক এমনটা হয়ে থাকে। হাজারো বিদ্বান এর সঠিক সমাধানগুলো নিয়ে লিখেছেন। তো এই পরিস্থিতিতে হতাশ হওয়ার কিছু নেই ভাই। দ্বিতীয় ধরন হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সন্দেহবাতিক ব্যাধি হিসাবেও পরিচিত। একেবারে প্রাথমিক পর্যায়ে অবশ্য এটাকে ওসিডি ধরা হয় না। যেমন, আমি আয়রনটা অন করে রেখে আসিনি তো, আমি কি দরজা লক করেছিলাম? অবশ্যই এটা পরবর্তী লেভেলে চলে যেতে পারে। এটা নিয়ে আমরা কথা বলবো। তৃতীয় ধরনের ওয়াসওয়াসার ক্ষেত্রে আপনি ভাবতে